জগতে ভক্তের দ্বারা অবতরণ করে কলিজীবের মলিন দশা দর্শন করলেন বাবা। আর কলিজীবের মলিন দশা দর্শন করে ভগবানের হৃদয়ে ভাবনা জাগলো, তাহলে তো জীবদেরকে উদ্ধার করতে হবে। ভগবান নিজে আচরীয় ধর্ম জগৎকে শেখায়। আমি নিজে আচরণে করে আমার জগতের ভক্তগণকে যদি আমি শিক্ষা না দিয়ে যাই, আমার জগতের ভক্তগণ কোনোদিন শিখবে না। তাই এই কলির জীবগণকে উদ্ধার করিবার নিমিত্তে যে ধনগুলোকে গোপনে ছিল, মাগো সেই ধনটা কি মা? যে ধনগুলোকে গোপনে ছিল সেই ধনকে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম, যে নাম ছাড়া এই কলিযুগে কলিযুগের আর কোনো উপায় নেই। ভগবান সেই হরিনামের পসরা নিজেই মাথায় ধারণ করে নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ করলেন। অবতরণে করে কোনো জাতির বিচার করলেন না, কে ধনী কে গরিব, কে উঁচু কে নিচু, কে ব্রাহ্মণ কে চণ্ডাল, কে চামার কে মুছি। আমরা তো জাতের বিচার করছি বাবা, তাই না? আমরা হিংসা নিন্দা করছি, কিন্তু যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি জগতের পিতা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, সেই ভগবান কোনো জাতের বিচার করলেন না। যাকে পেয়েছে তাকে একবার বুকে জড়িয়ে ধরেছে, যাকে পেয়েছে তারই দাঁড়ে দাঁড়ে গিয়ে, প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে মধুমাখার নাম বিলাইয়ে দিচ্ছে। কেন? হে জি, শুধুমাত্র একটিবার বদনে তোমরা হরি বলো, শুধুমাত্র একটিবার বদনে তোমরা কৃষ্ণ বলো। কেননা এক কৃষ্ণ নামে জীবের যত পাপ ভরে, পাপীর সাধ্য নাই তত পাবে করিবার পরে। অন্তত একবার হলেও বদনে কৃষ্ণ বলো, একবার হলেও বদনে হরি বলো। আগে বলো, বলার অভ্যাস করে যাও। যখন বলার অভ্যাস হয়ে যাবে, তুমি যদি হরি নামকে ছাড়তে চাও, হরি নাম যে আর তোমাকে কোনোদিন ছাড়বে না। কেন না অভ্যাসের দাস, আগে নাম করার অভ্যাস করো। যখন অভ্যাস হয়ে যাবে, দেখবে অলরেডি তোমার জীবনের পরিবর্তন নেমে আসবে। কিন্তু আমরা সেই অভ্যাসটুকু করতে পারি না। আজকে আমরা জাতির বিচার করছি, হিংসা নিন্দা করছি, কিন্তু আমাদের মহাপ্রভু কোন জাতির বিচার করলেন না। এই কলিযুগে আমাদের ভগবানের নাম কি গো? কলির ভগবানের নাম কি মা? জানেন না? কলির ভগবানের নাম কি? এই যে আমাদের এই কলিযুগে যে ভগবান আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য ভগবান নাম কি ধরেছে? অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য আজ আমার মহাপ্রভু নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই নামখানা কেন ধরেছেন? আমাদের মতো অজ্ঞান, আমাদের মতো পাপাচারী, আমাদের মতো দুরাচারী, আমাদের মতো বেভিচারী, আমাদের মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করিবার জন্য ভগবান এই নাম ধরলেন। নিজের ভগবানত্ব সত্তা ভুলে গেলেন। কার জন্য? আমাদের মতো জীবদের জন্য। ভগবান ছাড়লেন রাজপ্রসাদ, ছাড়লেন সেই রাজ ঐশ্বর্য, সবই কিছু পরিত্যাগ করে ভক্তের জন্য ভগবান আজ কাঙ্গাল হলেন। ভক্তের জন্য ভগবান আজ পথিক হলেন। ভক্তের জন্য ভগবান আজ ভিখারি হলেন। নিজে কেঁদে জগতের জীবগণকে কাঁদছে, নিজে হরি বলে জগতের জীবগণকে হরি বলাচ্ছে। কেন? আমি যদি না কাঁদি আমার জগতের জীবগণ কোনোদিন কাঁদবে না। আমি যদি বদনে হরি না বলি আমার জগতের ভক্তগণ কোনোদিন হরি বলবে না। তাই নিজেকে দিয়ে জগৎ কাঁদাচ্ছে, নিজে বদনে হরি বলে জগতের জীবগণকে হরি বলাচ্ছে। তথাপিও জগতের জীব উদ্ধার হোক। এই জগতের কৃষ্ণ বহির্মুখী জীব কৃষ্ণ উন্মুখী হয়ে যা। কিন্তু তথাপি আমরা এমন পামর পাষণ্ড, এমনই মূর্খ জীব, তার প্রতি আমাদের শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, ভক্তি নেই। কেন? ভগবান ভক্তের কাছে কি চায়? ধন সম্পদ চায়, টাকা পয়সা চাই, বাড়ি গাড়ি চাই, অর্থপাত্র চাই না বাবা। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র এগুলো নয়। কারণ তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সৃষ্টির স্রষ্টা। সেই ভগবানের কি কোনো জিনিসের অভাব আছে? কোনো জিনিসের অভাব হবার কথা না। কোনো জিনিসের অভাব নেই।
রয়েছে একটি মাত্র জিনিস বাবা, আমার ভগবান শুধুমাত্র একটি মাত্র বস্তুর কাঙ্গাল। কিসের কাঙ্গাল মা? আমার ভগবান শুধুমাত্র শুদ্ধ ভক্তির কাঙ্গাল, আমার ভগবানের প্রেমের কাঙ্গাল। ভক্তের কাছে কোনোদিন ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র চাই না গো। ভগবান শুধু বলে যদি কোনো ভক্ত একবার ভক্তি দিয়ে আমায় ডাকতে পারে, আমার ভগবান ভালোবাসারই কাঙ্গাল, অন্য কিছুর কাঙ্গাল নয়। থালা ভর্তি করে ভগবানকে সেবা দিলে ভগবান সন্তুষ্ট হয় না গো। জগতে ভগবানের ভক্তের অভাব আছে মা। হাজার হাজার ভক্ত, অসংখ্য ভক্ত, গণিত ভক্ত, সবাই ভগবানকে ডাকে, সবাই ভগবানকে ভালোবাসে, সবাই ভগবানকে পুজো দেয়। জগতের সকল ভক্ত ভগবানের সেবা করে, কিন্তু বাবা সবাই তো ভগবানকে ডাকে। জগতে ভগবানের ভক্তির অভাব নেই, অসংখ্য অগণিত ভক্ত, কিন্তু বিচার করে দেখুন কে কয়জন আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে? হয়তোবা কোটি কোটি ভক্তের মাঝে এক আধজন মিলে যায়। ভগবানের কৃপা লাভ করা এত সহজ নয় মা, ভগবানের কৃপা লাভ করা এত সহজ নয়। ভগবানের কৃপা লাভ করতে গেলে তাকে জীবনে অনেক 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 কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেকটা কষ্ট করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ভগবানের কৃপা লাভ করা এত সহজ নয়। জগতে ভগবানের ভক্ত হলো দু রকমের, দু প্রকারের বাবা। একটা ঐশ্বর্য প্রেমের ভক্ত, আর একটি হলো মাধুর্য প্রেমের ভক্ত। জগতে যারা ঐশ্বর্য প্রেমের ভক্ত, যারা ঐশ্বর্যশালী, যারা বিত্তশালী, ওই সেবায় আমি সন্তুষ্ট হই না। তাহলে কোন সেবায় সন্তুষ্ট হও প্রভু? তুমি কোন পূজায় তাহলে সন্তুষ্ট হও? বললেন এই জগতের মাঝে যারা আমার মাধুর্য প্রেমের ভক্ত, কারণ আমি ঐশ্বর্যের নই, আমি যে মাধুর্যের, আমি কাঙ্গালের ঠাকুর। এই জগতের মাঝে যারা আমার মাধুর্য প্রেমের ভক্ত, মাধুর্য প্রেমের ভক্ত জগতে যারা দীন, যারা হীন, যারা কাঙ্গাল, তারা কি ভগবানকে রাজ সিংহাসনে বসাতে পারে গো? সোনা দানা দিয়ে সাজাতে পারে? পারে না। থালা ভর্তি করে ফলমূলাদের সেবা দিতে পারে না। তারা কি করে? তারা ভগবানকে হৃদয় সিংহাসনে বসায়। এই হৃদয় সিংহাসনে বসিয়ে দুটি নয়নের জল দিয়ে প্রভুকে সাজায়। হৃদয় সিংহাসনে বসিয়ে নয়নের জল দিয়ে প্রভুকে সাজিয়ে মন তুলসী নিবেদন করে ওই ঠাকুর ঘরে বসে হাতে জল পড়লে প্রভুর নয়নের দিকে নয়নে দিয়ে থাকিতে থাকিতে বলে, দয়াময় তোমার সেবার জন্য আমার অন্তরে কাঁদে, তোমার সেবার জন্য আমার প্রাণে কাঁদে প্রভু। কিন্তু আমি যে তোমায় কোনো কিছু দিতে পারি না। এই জগতে যে আমার বলতে কিচ্ছু নেই, এই জগতে যা কিছু আছে সকলই তো তোমার। জগতে আমার বলতে কিচ্ছু নেই, আমার কি বা আছে, আমি তোমায় কি বা দেব প্রভু বলো? তোমার সেবার জন্য অন্তরে কাঁদে, প্রাণে কাঁদে, কিন্তু আমি যে তোমায় কোনো কিছু দিতে পারি না।
পারি না প্রভু, এই জগতে আমার বলতে তুমি আর তোমার বলিতে আমি। বলো আমার কি বা আছে, আমি তোমায় কি বা দেব। বাবা ঠাকুর ঘরে বসে হাতে জল পড়লে প্রভুর নয়নের দিকে নয়ন দিয়ে থাকতে থাকতে ওই ভক্তের অন্তরে কাঁদে, প্রাণে কাঁদে। নামের গুণে যদি কোনো ভক্তের অন্তরে কাঁদে, প্রাণে কাঁদে, তবে সেই ভক্তের দু নয়নে জল এসে যায়। লাগে না কোনো ভক্ত, লাগে না কোনো যন্ত্র, লাগে না কোনো অস্ত্র, কোনো কিছু লাগে না। ভগবান বললেন যারা নয়নে গঙ্গা জলে আমায় পুজো দিতে পারে, আমি ভগবান একমাত্র এই পূজায় সন্তুষ্ট হয়ে যাই। কারণ জগতে যা কিছু দিয়ে তোমরা আমায় পুজো দাও তাদের সবই উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট বস্তু দিয়ে সেবা দিলে আমি কখনো এই সেবা গ্রহণই করি না। প্রভুর চরণে ফুল নিবেদন করছি, তাই না? যে ফুলটা যে পুষ্পটা দিচ্ছে এটা উচ্ছিষ্ট কি করে দেখবেন? আগে ফুল যখন ফোটে ভ্রমণে সে ফুলের মধ্যে বসে ফুলের মধু পান করে, ফুলটা উচ্ছিষ্ট। যে ফলমূলাদি নিবেদন করছে ফলটা উচ্ছিষ্ট কেন? ফল যখন পেকে যায়, খাওয়ার উপযুক্ত হয়, আগে পোকামাকড়ে সেবন করে, তাহলে ফলটা উচ্ছিষ্ট। যে দুগ্ধ আমরা প্রভুকে সেবা দিচ্ছি তা উচ্ছিষ্ট কেন? আগে বাছুরে সেবন করে। তাহলে যা কিছু ভগবানকে দিচ্ছি সবাই যদি উচ্ছিষ্ট হয়, তাহলে এই জগতে কি এমন শুদ্ধ বস্তু আছে? ভগবান বললে জগতের মাঝে যারা আমার মাধুর্য প্রেমের ভক্ত, হরি বল হরি বল। এই জগতের মাঝে যারা দিন, যারা হীন, যারা কাঙ্গাল, যারা ভিখারি, জগতে যাদের আমার বলতে কিছু নেই, তারা ওই ঠাকুরের ঘরে বসে হাতে জল পড়লে প্রভুর নয়নের দিকে থাকতে থাকতে তাদের অন্তরে কাঁদে, প্রাণে কাঁদে। তাদের হৃদয়ে শুধু একটাই কথা, প্রভু আমার কি বা আছে, আমি তোমায় কি বা দেব। আমার যে দেবার মতো জগতে আর কিছু নেই। নামের গুণে যদি কোনো ভক্তের অন্তরে কাঁদে, প্রাণে কাঁদে, সেই ভক্তের দু নয়নে জল এসে যায়। ভগবান বললেন যারা আমায় নয়ন গঙ্গা জলে পুজো দিতে পারে, ভক্তের নয়নের জল হলো একমাত্র শুদ্ধ বস্তু। শুদ্ধ বস্তু দিয়ে যারা আমায় পুজো দেয়, সেই পূজায় সন্তুষ্ট হয়ে যায়। আর যারা নয়ন গঙ্গা জলে আমায় পুজো দেয়, ওই ভক্ত কি আমার চরণের দাস হওয়া লাগে না? আমি ভগবান যুগে যুগে জন্ম জন্মান্তরের মতো যেন ওই ভক্ত ছড় আমি হই আমি হয়ে যাই গো ওই ভক্ত চরণে আমি হয়ে আমি ভক্ত চরণ
প্রতি জনমে জনমে আমি ওই ভক্ত চরণের আমি হয়ে যাই গো। শুধু এ জনমে না, শুধু এ জনমে না, প্রতি জনম জনমে আমি জয়ী ভক্ত চরণ অনিরে আমি হয়ে যাই গো। মনে শুধু এ জনমে না, ও প্রতি জনমে জনমে আমি ওই ভক্ত চরণের আমি হয়ে যাই গো। ভগবান বললেন ওগো আমি একমাত্র ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যা যারা চোখের জলে আমায় পুজো দিতে পারে। কেননা ভক্তের চোখের জল, ভক্তের দু নয়নের জল হলো একমাত্র শুদ্ধ বস্তু। হরি বল, কৃষ্ণ কৃপা হোক রাধে। ভক্তের দু নয়নের জল হলো একমাত্র শুদ্ধ বস্তু। হরি বল। যারা নয়নে গঙ্গা জলে আমায় পুজো করিতে পারে, আমি ভগবান একমাত্র সেই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যাই। তাকে আমার চরণের দশ হওয়া লাগে না। আমি ভগবান জনমে জনমে জন্ম জন্মান্তরের মতো যুগে যুগে সেই ভক্ত চরণের দাস হয়ে যায়। আমার একদিন নারদমণি ছুটে গিয়ে বলেছিল, প্রভু জগতে তো সবাই তোমাকে পুজো দেয়, একবার কৃপা করে বলবে কি বস্তু দিয়ে পুজো দিলে তুমি সন্তুষ্ট হয়ে যাও? ভাই কি বস্তু দিয়ে সেবা দিলে তুমি সন্তুষ্ট হয়ে যাও? ভগবান বলেছিল, মনিবর এই জগতের কোনো ভক্ত যদি আমার চরণে একটি পুষ্প অর্পণ করতে পারে আমি সন্তুষ্ট হয়ে যাই। ভক্তের চাতুরালী বলছে, প্রভু ওই ভক্তের কাছে পুষ্প না থাকলে তোমায় কি দিয়ে ডাকবে? মনিবর ওই ভক্তের কাছে যদি পুষ্প না থাকে, কোনো ভক্ত যদি দুটো তুলসী পত্র আহা গোবিন্দায় নম বলে আমার চরণে অর্পণে করিতে পারে, আমি ভগবান সন্তুষ্ট হয়ে যাই। ও প্রভু মনে করো তোমার ওই ভক্তের কাছে তুলসী পত্রও নেই, কি দিয়ে ডাকবে? প্রভু আমার বলেছিল, মনিবর ওই ভক্তের কাছে তুলসী পত্র নাই বা রইল, কোন ভক্ত যদি আমাকে এক গণ্ডূষ গঙ্গার জল দিয়ে ডাকিতে পারে, পুজো দিতে পারে, আমি ভগবান তবু সন্তুষ্ট হয়ে যাব। ও প্রভু তোমার ওই ভক্তের কাছে যদি গঙ্গার জল না থাকে তাহলে কি দিয়ে ডাকবে? প্রভু বলেছিল, মনিবর তুমি তো জানো না মনিবর, এই জগতের প্রত্যেকটি ভক্তের হৃদয়ে আমি দুটি নদী দিয়েছি, একটি হলো গঙ্গা, অপরটি হলো যমুনা। জগতেরই কোনো ভক্ত যদি ওই গঙ্গা যমুনা নব
দুটি নয়ন নদীর জলে দিয়ে গঙ্গা যমুনা নামক দুটি নয়ন নদীর জলে দিয়ে কেউ যদি আমায় সেবা করিতে পারে, আমি ভগবান আজি কথা দিলাম, যারা নয়ন নদীর জলে আমায় পুজো দেয় আমি ওই ভক্তের কাছে কেনা হয়ে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি ওই ভক্তের কাছে কেনা হয়ে যাই, বিক্রি হয়ে যায়। শুধু তাই নয়, কেনা, আমি সেই ভক্তের কেনা হই, ওই ভক্তের আমি মাতা হই, ওই ভক্তের আমি পিতা হই, সেই ভক্তের ভাই হই, বন্ধু হই, ওই ভক্তের আপন জনে প্রিয়জন হই। মনে রাখো, যারা নয়ন জলে পুজো দিতে পারে, ওগো জগতে জানি কেহ নাই, তারই তো আমি আছি। আরে জানি কোনো আশ্রয় নেই, তার একমাত্র আশ্রয় হলাম আমি। এই জগতে জানি কেহ নেই, অমনিবা ও তার শেষের গতি আমি করি নিতাই শেষের গতি ওরে আমি করি। ও তার শেষের গতি ওরে আমি করি। ও তার শেষের গতি আমি যদি ঝড়ে ভকেতে দুপুরটা নয়নে বাড়ি, ও তার শেষের গতি রে আমি করি। যদি ধরে ভক্তে নিতাই গৌর হরি বল, হরি বল। দুফুটা নয়ন বাড়ি ও তার শেষের গতি জানো আমি নিজে আমি নিজে করি। যদি কেহ টাকার মতো তারে ডাকিতে পারে, যদি কেউ তারে ডাকার মতো ওরে ডাকিতে পারে, ভগবান নয় সে কিয়া হারে দূরে রইতে পারে। যদি কেহ তারে ডাকার মতো
ভগবান না এসে আর দূরে থাকতে পারে না। বললেন চোখের জলে কেউ যদি ডাকে ভগবান না এসে থাকতে পারে না। তাই ভগবানের জন্য কেউ যদি এতটুকু করে ভগবান বিনিময়ে তাকে অনেকটা দিয়ে দেয়। সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনীকে বললেন, সনাতন কোন ভক্ত যদি আমার নামের প্রেমে দুফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পারে, আমি ওই ভক্তের জন্য অনন্ত ফোঁটা নয়নের জল ঝরাতে পারি। কোন ভক্ত যদি আমাকে একবার দুবার ভাবনা করে, আমি ওই ভক্তকে অনন্তবার বহুবার ভাবনা করে থাকি। শুধু তাই নয়, কোন ভক্ত যদি আমাকে পাবার জন্য আগে পদ অগ্রসর হয়, আমি ভগবান ওই ভক্তকে নেবার জন্য নিতাই গৌর হরি বলে বলে 10 পদ অগ্রসর হয়ে যায়। কারণ ভক্ত আমার হৃদয়, ভক্ত আমার প্রাণ। এই জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না বাবা, আমার ভগবান যে ভক্তকে বড্ড ভালোবাসে। দিয়েছিল কাকে? কোন ভক্ত যদি ভগবানকে এতটুকু দেয়, ভগবান বিনিময়ে অনেকটা দেয়। বিনিময়ে অনেকটা কাকে দিয়েছিল বাবা? মনে আছে ভগবান ঘড়ি উড়াতে গিয়ে সুতার টান লেগে যখন আঙ্গুল কেটে গিয়েছিল, এটা দেখতে পেয়েছিল কে? আঙ্গুল থেকে রুধির ধারা ঝরঝর করে পড়ছিল। দেখতে পেয়েছিল দ্রৌপদী। ছুটে এসে নিজের শাড়ির অঞ্চল ছিঁড়ে ভগবানের আঙ্গুলটা বেঁধে দিয়েছিল। সেদিন আমার গোবিন্দ কথা দেয়নি, দ্রৌপদী আজ তুমি আমায় এতটুকু বস্ত্র দান করলে, জীবনে যদি কোনোদিন সুযোগ হয় এই বস্ত্রের ঋণ আমি তোমার পরিশোধ করব। করেছিল বাবা? করেনি। ওই রাজসভায় দুঃশাসন সমস্ত শক্তি দিয়ে টেনে শেষ করতে পারেনি। কুরুক্ষেত্রে মাঠের যুদ্ধে 5ম দিনের কথা মা, দুর্যোধন ছুটে গিয়ে দাদু ভীষ্মদেবের কাছে গিয়ে বলেছিল, দাদু যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।